সব কথা কি বলা যাবে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। ফুসকানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। মাহফিলে গেলে এই কথাগুলো বলে, আর কি বলবে? বলে শুনবে, বলবো বলে হুজুর শুধু এই বছর না, এর আগেও মাহফিল দিলাম। আমি বললাম তাই কি? বলছে ঢাকাতে হুজুর নিয়ে আসিলাম। আমি বললাম তাতে কি হয়েছে? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেকে দোয়া আছে বলে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমি ও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি, বলেন কি মানেন? বলছে ইসলাম মানে। আমি বললাম ইসলামের কোনটা কোনটা মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা দুই ঈদে। ঈদে নামাজ কাজা শুরু হয় না, আর তো ঝামেলা করে। আমার বিজা ডাক্তার ওই ছেলের রুটিন নিয়ে আর আমার মেয়ে মাইশা নিয়ে চা দেখতে গেছিল, ঈদের চা দেখতে যাই, দেখে আকাশ মেঘলা, তো রুটি বলছে আপা চলো টেলিভিশন জুড়ে দিলে ওখানে পড়বেন। টেলিভিশন জুড়েছে, ওখানে তাকে বলছে আগামীকাল সকাল ৯টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ। ঈদুল আজহার কে নামাজ? আপনারা শুনলেন না? শুধু আমরা শুনলাম। খেলো এই যুবকেরা এখনো দাঁড়ানো কেন? স্পিড কি বেশি খাও? এনার্জি বেশি হয়ে গেছে? বয়স শোনা তোমাদের জন্য গান শোনাবো। আমি এই গান হাতে করে নিয়ে রয়েছি, একটা একটা করে খেলে শোনাচ্ছি। বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার বাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। ৩টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। শোনেন, এই যে কোরআন শরীফ, এ মাতা ও মাতা আমি পড়েছি, আমার বউ পড়েছে, শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, সবাই পড়েছে। বলে কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? খুঁজে পাই নাই। কেন পাই নাই? বোঝে না কি পড়েছে
কিন্তু বোঝে না, আগে বোঝার দরকার আছে না। আমার নিজের ডাক্তারের ওখানে রুগী চেম্বার সিরিয়াল অনেক বেশি হয় না, লোকের এত ভিড় পড়ে যায়, আমি নিজে বসার জায়গা পাই না। তো ডাক্তার চিন্তা করলো কি বেতন দিয়ে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে, ওকে শিখাইছে যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এটা ময়না পাখিরে শিখাইছে, কারণ ভিড় হয়ে যায় তো সিরিয়াল দিয়ে যেন সবাই এক এক করে আসে। ওষুধ ফার্মেসিতে ওষুধ দেয়, তো অনেকে একসাথে জড়ো হয়ে যায়, ওই ময়না খালি করে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন নিজের ডাক্তার একবার চিকিৎসা করেছে, বেকায়দা ভুল চিকিৎসা, ইঞ্জেকশন লাগিয়েছে, অমনি সাথে সাথে মরে গেছে। কথা এখন যাওয়ার পরে চারিদিকে মনে করেন সবাই খেতে গেছে। এখন আমার ভাইজানের মারা জন্য সবাই মোটামুটি উঠে উঠে লাগাই দিয়েছে, যে যা মেরি পারে। এখন ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে। এইবার যদি ওই লাইন দিয়ে এক এক করে আসে, তা ডাক্তার সাহেব আজীবনে চিকিৎসা করতে পারবে? চিকিৎসা করা তো দূরের কথা, ওনারও তার চিকিৎসা লাগবে না, লাগবে। তার মানে ময়না পাখিরা কি করাছে সে নিজেও বোঝে, বোঝা গেছে? তাই এই জন্য পুরা খালি পড়লে হবে না, কি পড়ছি এটা বোঝার দরকার আছে না? লাইন দাও এক এক করে